আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং বাড়িতে আছো। আমি তোমাদের শিক্ষক বন্ধু মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক, বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুর। শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ঘরে বসে শিখি পেজ থেকে তোমাদের আমি স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি যে পাঠটি তোমাদের নিব সেটি হচ্ছে, দেখো, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো ক্লাস করতে গেলে বই, খাতা এবং কলম নিয়ে বসতে হয়। তো তোমরা তোমাদের প্রাথমিক গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে, দেখো এখানে লেখা রয়েছে মৌলিক সংখ্যা। তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 82 ও 83 পৃষ্ঠায় এই মৌলিক সংখ্যা বিষয়ে পাঠ রয়েছে। আমরা আজকে এই পাঠটি পড়ব। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি। বন্ধুরা, তোমরা এর আগের ক্লাসে কিন্তু গুণনীয়ক শিখে গেছো, তাই না বন্ধুরা? তাহলে চলো তো আমরা কিছু আজকে প্রথমেই গুণনীয়ক দেখি। এখানে দেখো লিখেছি 2। আচ্ছা, 2 এর গুণনীয়ক। এরপরে ধরো 3 এর গুণনীয়ক বের করব। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো, 5 এর গুণনীয়ক বের করব এবং 7 এর গুণনীয়ক প্রথমে আমরা বের করে দিই। এরপরে আমরা মৌলিক সংখ্যাতে যাব। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, বলো দেখি 2 এর গুণনীয়ক কিভাবে বের করব আমরা? এখানে আমরা বের করতে পারি। দেখো, আগে লিখি 1 2। আগে আমরা সংখ্যাগুলো লিখি। এখানে লিখি 1 2 3। এখানে 1 2 3 4 5। এখানে 1 2 3 4 5 6 এবং 7। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তো অবশ্যই মনে আছে গুণনীয়ক কিভাবে বের করে। দেখো, এখানে আমরা টিক দিব। যেই সংখ্যার যেগুলো গুণনীয়ক রয়েছে আমরা টিক দিব। তোমাদের মনে আছে গুণনীয়ক কাকে বলে? কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওই সংখ্যাটাকে উক্ত সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে 2 কে দেখো 1 দিয়েও ভাগ করা যায় এবং 2 দিয়েও ভাগ করা যায়। এরপরে দেখো 3 কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, 1 দিয়ে সব সংখ্যাকেই ভাগ করা যায়। এরপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 এর গুণনীয়ক আমরা বের করব। 1 দিয়ে 5 কে ভাগ করা যায় আর শুধু 5 দিয়ে যায়, 2 3 4 দিয়ে ভাগ করা যায় না। এরপরে 7 কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, একটা দিয়েও ভাগ করা যায় না, যায় 7 দিয়ে ভাগ করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝলে বলো দেখি? এখানে যে সংখ্যাগুলোর আমি গুণনীয়ক বের করতেছি, প্রতিটি সংখ্যারই 2টি করে গুণনীয়ক পেয়েছি, তাই না বন্ধুরা? কোন সংখ্যারই আমরা 2টোর বেশি গুণনীয়ক পাইনি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তোবা বুঝে ফেলেছো, এই যে যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা এই 2টি মাত্র গুণনীয়ক থাকে সেগুলোকে আমরা বলি কি? মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি তোমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞাটি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। যে সংখ্যাগুলোর, শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও তোমরা, যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোন
গুণনীয়ক নেই, গুণনীয়ক নেই, তাদেরকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা? তাদেরকে মৌলিক সংখ্যা বলে, মৌলিক সংখ্যা বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝলে? যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না সেটিকে আমরা বলতেছি মৌলিক সংখ্যা। তাহলে বন্ধুরা এগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? হ্যাঁ বন্ধুরা, এই এক এবং মৌলিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। ঠিক আছে বন্ধুরা? তাহলে মৌলিক সংখ্যা শিখে গেলে তোমরা, এবারে যৌগিক সংখ্যা কাকে বলে সেটিও তোমাদের আমি লিখে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? এক এবং মৌলিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তো বন্ধুরা এটাও তোমরা লিখে নাও। তাহলে এটা কি ছিল? মৌলিক সংখ্যা। আমি এই পাশে লিখে দিচ্ছি আবার মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে এবারে কি শিক্ষার্থী বন্ধুরা? যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা কি বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা? এক এবং মৌলিক সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। এক এবং মৌলিক সংখ্যা নয়, সংখ্যা নয় এমন সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে, যৌগিক সংখ্যা বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে এগুলো আমরা শিখে গেছি। এবারে আমরা, তোমরা লিখে নিয়েছো বন্ধুরা? আচ্ছা, এবারে আমরা শিখব আজকে যে মৌলিক সংখ্যা কিভাবে আমরা বের করতে পারি। তাই আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করা আজকে শিখব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে শিখবে, না হলে কিন্তু ভুলে যাবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমাদের এগুলো যদি হয়ে গেছে, এবারে আমরা চলে যাব। তার আগে বন্ধুরা তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 82 ও 83 পৃষ্ঠা খুলে ফেলো তাড়াতাড়ি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই খুলে ফেলো। আমরা এখন শিখব 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় এবং কতটি রয়েছে সেগুলো আমরা আজকে শিখব। তো বন্ধুরা তোমরা, আমি এখন বোর্ডে একটি ছক অঙ্কন করব, আমার সাথে সাথে তোমরা ছক অঙ্কন করবে। ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা আমরা এর উপরে 10টি নিব এবং নিচেও 10টি নিব, তার মানে 100 পর্যন্ত আমরা এখানে সংখ্যাগুলো লিখব। কয়টি হলো? 1টি হলো। এবারে 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 8টি বলে শিক্ষার্থী বন্ধুরা এবারে বাঁকা হয়ে যাচ্ছে, 9টি এবং 10টি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পাশেও 10টি নিব। দেখো তো 1 2 দুঃখিত 1 2 3 4
5 6 7 8 9 এবং 10। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো খাতা এইভাবে তুলে নিয়েছো। এখন তোমাদের কি করতে হবে বন্ধুরা, এবারে তোমরা আমার সাথে সাথে এই পাশ থেকে 1 থেকে 10 আবার 11 থেকে 20 এভাবে আমরা 100 পর্যন্ত এই ছকটাতে লিখব। এরপরে আমরা 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি রয়েছে সেগুলো বের করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে লিখে ফেলো 1 2 3 4 5 6 7 8 9 10। এরপরে 11 12 13 14 15 16 17 18 19 20। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 21 22। তোমরা লিখছো তো? 23 24 25 26 27 28 29 30। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76। শিক্ষার্থী বন্ধুরা লিখছো তো তোমরা অবশ্যই না? 77 78 79 80। এবারে 81 82 83 84 85 86 87 88 89 90। এবারে 91 92 93 94 95 96 97 98 99 100। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের 100 পর্যন্ত লেখা হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাচ্ছি মৌলিক সংখ্যা বের করা। 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এককে মৌলিক সংখ্যা বলিনি, ঠিক আছে? আমরা এখন যেগুলো মৌলিক সংখ্যা হবে সেগুলোর আমরা কি করব, গোল দাগ দিব। আর যেগুলো তোমরা অবশ্যই খাতায় দিবে। আর যেগুলো মৌলিক সংখ্যা হবে না অর্থাৎ যৌগিক সংখ্যা হবে সেগুলো আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো আমরা কেটে দেব। তাহলে এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না শিক্ষার্থী বন্ধুরা, এবং যৌগিক সংখ্যাও না। তাহলে এককে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এককে আমরা কেটে দিলাম। তোমরা খাতায় কেটে দাও শিক্ষার্থী বন্ধুরা। খুব সহজেই আমরা মৌলিক সংখ্যা বের করা আজকে শিখে যাব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলেছিলাম যে সংখ্যা কি একটি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 2 দিয়ে ভাগ করতে পারি, আর কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে 2 কে নিঃশেষে ভাগ করতে আমরা পারি না। তাহলে 2 একটা কি মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে গোল দিয়ে দিলাম, এটা একটা মৌলিক সংখ্যা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখেছিলাম যে 3 এরও পাটিগুণনীয়ক ছিল মাত্র 2টি। তাহলে 3ও একটি মৌলিক সংখ্যা। তার আগে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা বের করব কিভাবে, যেটা হচ্ছে এখন আমরা দেখব যে 2 এর গুণিতক
তার মানে গুণ করে করে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে গুণিতক। তোমরা এটা আগে শিখে গেছো। তাহলে 2 এর যে বড় 2 এর যে গুণিতক আছে সেগুলো আমরা প্রথমে কি করব শিক্ষার্থী বন্ধুরা, বাদ দিয়ে দিব। তার মানে 2 দিয়ে যে কোনো জোড় সংখ্যাকে কি করা যায় শিক্ষার্থী বন্ধুরা, নিঃশেষে ভাগ করা যায়। যদি কোনো সংখ্যা এককের ঘরে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা তাহলে দেখি জোড় সংখ্যা যেগুলো আছে 2 এর চেয়ে বড় অর্থাৎ 2 এর গুণিতক সেগুলো আমরা প্রথমেই কেটে দিব। তাহলে আমাদের যৌগিক সংখ্যাগুলো কমে যাবে এবং আমাদের মৌলিক সংখ্যাগুলো সহজেই বের হয়ে যাবে। তাহলে দেখি শিক্ষার্থী বন্ধুরা এখানে 12, 22, 32 প্রতিটি সংখ্যার এককের ঘরে জোড় সংখ্যা রয়েছে। তার মানে এর অর্থ হচ্ছে যে আমরা 2 দিয়ে এগুলোকে ভাগ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একবারে কেটে দিই। এই লাইনটা আমরা একইবারে কেটে দিলাম। দেখো লক্ষ্য করো, একইবারে কেটে দিলাম। অর্থাৎ 2 দিয়ে 2 এর গুণিতক এই প্রতিটি সংখ্যা। এই পাশে দেখো শিক্ষার্থী বন্ধুরা 4, 14, 24 প্রতিটি ঘরের শেষে কি রয়েছে, জোড় সংখ্যা অর্থাৎ 2 এর গুণিতক। বলেছিলাম আগে যে 2 দিয়ে প্রতিটি জোড় সংখ্যাকে কি করা যায়, নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এইটা আমরা কেটে দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কমে যাচ্ছে যৌগিক সংখ্যাগুলো। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো থেকে যাবে, আমরা গোল চিহ্ন দিব। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানেও আমাদের সব হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ 2 এর গুণিতক। এরপরে দেখি বন্ধুরা এখানে 8, 18 এখানেও সবগুলোকে আমরা কি করতে পারবো, ভাগ করতে পারবো। এখানে আমি কেটে দিয়েছি বন্ধুরা। এবারে দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দেখো 10, 20 এগুলো জোড় সংখ্যা। কোন সংখ্যার শেষে যদি শূন্য থাকে সেই সংখ্যাটি এককের ঘরে যদি শূন্য থাকে সেটা অবশ্যই কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে আমরা এটাও কেটে দিতে পারি বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখো আমাদের অনেক সংখ্যা কমে গেল, অর্থাৎ আমাদের অনেক যৌগিক সংখ্যা কমে গেল। এরপরে বন্ধুরা আমরা দেখব 3। 3 কি, কিন্তু অবশ্যই একটি মৌলিক সংখ্যা, কারণ 3 কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3 আমরা কি দেব শিক্ষার্থী বন্ধুরা, গোল দিলাম। তাহলে 3ও কি একটা শিক্ষার্থী বন্ধুরা, 3ও একটি হচ্ছে মৌলিক সংখ্যা। এবারে দেখব শিক্ষার্থী বন্ধুরা 3 এর চেয়ে বড় 3 এর যে গুণিতকগুলো রয়েছে অর্থাৎ 3 এর চেয়ে বড় যে গুণ করে করে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো তো গুণিতক, সেগুলোকে আমরা কেটে দিব। তাহলে 3 একে 3, 3 2 গুণ করলে 6, 6 ইতিমধ্যে কাটা হয়ে গেছে। আর 3 3 গুণ করলে 9, এই যে শিক্ষার্থী বন্ধুরা আমরা 9 কে কেটে দিলাম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 3 4 12, 12 ইতিমধ্যে কাটা হয়ে গেছে। এবারে 3 5 15, তাহলে বন্ধুরা আমরা 15 কে কেটে দিলাম, 3 এর গুণিতক। এবারে বন্ধুরা 3 6 18, 18 ইতিমধ্যে কাটা হয়ে গেছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আমাদের যত জোড় সংখ্যা রয়েছে সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। 2ও কিন্তু জোড় সংখ্যা বন্ধুরা। তোমরা ভাবতে পারো 2 তো জোড় সংখ্যা, 2 কেন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কেন নয়? শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগেই বলেছি যে মৌলিক সংখ্যা দুটি মাত্র কি থাকবে, গুণনীয়ক। তাহলে 2 এর তো দুটি গুণনীয়ক, তাহলে 2 অবশ্যই মৌলিক সংখ্যা। একটি মৌলিক সংখ্যা জোড় রয়েছে, সেটি হচ্ছে 2। তো বন্ধুরা যেখানে ছিলাম আমরা 3 6 18 ইতিমধ্যে কাটা হয়ে গেছে। এবারে 3 7 21, দেখো 21 কে আমি কেটে দিলাম। এবারে 3 8 24 কাটা হয়ে গেছে। 3 9 27, 27 কে কেটে দিলাম। তারপরে 3 10 30 কাটা হয়ে গেছে বন্ধুরা আগেই। এরপরে 3 11 33, 33 কে কেটে দিলাম বন্ধুরা। 3 12 36 কাটা হয়ে গেছে। আমরা কিন্তু 3 এর গুণিতক যাচ্ছে বন্ধুরা, তোমরা ভালো মতো লক্ষ্য করো। 3 13 39 কেটে দিলাম বন্ধুরা। এরপরে 3 14 42 কাটা হয়ে গেছে। 3 15 45 এটাও কেটে দিলাম। এরপরে বন্ধুরা 3 16 48 কাটা হয়ে গেছে। 3 17 51 এখানে বন্ধুরা আমরা কেটে দিলাম। এরপরে 3 18 54 কাটা হয়ে গেছে বন্ধুরা। 3 19 57 এখানেও কেটে দিলাম বন্ধুরা। তো মজা না বন্ধুরা, আমাদের যেগুলো বাকি থাকবে সেগুলো আমাদের মৌলিক সংখ্যা অবশ্যই হয়ে যাবে। এরপরে 3 20 60 কাটা হয়ে গেছে। 3 21 63 বন্ধুরা, 63 আমরা কেটে দিলাম। 3 22 কত বন্ধুরা, 66 কাটা হয়ে গেছে। 3 আর 23 যদি গুণ করো বন্ধুরা, তোমরা নামটা না পারলে বন্ধুরা গুণ করে করে যাবে অবশ্যই, তাই না বন্ধুরা? তোমরা যদি এখানে দেখো, তোমরা যদি 23 আর 3 গুণ করো তাহলে কত বন্ধুরা 69 হবে। দেখো আমি আগে কেটে দিলাম। 3 3 9, 3 গুণ 6, তাই না বন্ধুরা? তাহলে তোমরা কি করবে, 22 এর নামতা তোমরা 23 এর নামতা নাও পারতে পারো, তোমরা গুণ করে করে গুণিতকগুলো বের করবে। তাহলে বন্ধুরা আমরা দেখি 69 হয়ে গেল। তাহলে 3 24 72 বন্ধুরা কাটা হয়ে গেছে। 3 25 75 কেটে দিলাম, তাই না বন্ধুরা?
এরপরে 3 26-এ কত বন্ধুরা, 3 25-এ 75, 3 26-এ 78 কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপরে 3 27-এ বন্ধুরা 81, 81 আমরা কেটে দিলাম, তাই না বন্ধুরা। এরপরে আরো যাই, 3 28-এ 84, 84 কাটা হয়েছে বন্ধুরা আগে। তারপর 3 29-এ 87 বন্ধুরা, 3 29-এ 87 আমরা কেটে দিলাম, আর 3 30-এ 90 কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা আরো যাই, 3 31 গুণ করলে কি হয় বন্ধুরা, 93, 93 কেটে দিলাম। 3 32-এ 96 কাটা হয়ে গেছে, আর 3 33 গুণ করলে কত বন্ধুরা, 99 হয়। আমরা এটা একবার কেটে দিলাম, 3 এর গুণিতকগুলো আমরা সব কেটে দিলাম। এরপরে বন্ধুরা 3 এর পরে 4 তো আমরা কেটে দিয়েছি, যৌগিক সংখ্যা। এবারে আমরা চলে যাই 5, 5 ও মৌলিক সংখ্যা, কারণ 5 কে 1 দিয়ে এবং 5 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে বন্ধুরা 5 কে আমরা গোল করে দিই, এই যে 5 হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন বন্ধুরা তোমরা ভাবতে পারো 4 এর গুণিতক আমরা কেন নেইনি। 4 এর গুণিতক এই জন্য নেই, কারণটা হচ্ছে 2 দিয়ে যে সংখ্যাগুলো, 4 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ করা যাবে ওগুলো 2 দিয়ে ভাগ করা গিয়েছে, এর জন্য আমরা 4 এর গুণিতকগুলো নেইনি। তাহলে বন্ধুরা আমরা 5 এর গুণিতক নিব, 5 এর যে বড় যে 5 এর গুণিতকগুলো রয়েছে সেগুলো আমরা যৌগিক সংখ্যা হিসেবে কেটে দেব। তাহলে 5 দুগুণে 10, 10 কাটা হয়ে গেছে, 3 5-এ 15। বন্ধুরা একটা কথা বলে রাখি, 5 এর গুণিতক অবশ্যই যে সংখ্যাটি হবে সেটি অবশ্যই তার এককের ঘরে 5 অথবা 0 থাকবে বন্ধুরা, অবশ্যই 5 অথবা 0 থাকবে। তাহলে 5 দুগুণে 10, 10 কাটা হয়ে গেছে, 3 5-এ 15। এখানে বন্ধুরা আগেই 3 এর গুণিতক এবং 5 এর গুণিতক 15 কাটা হয়ে গেছে, 4 5-এ 20 কাটা হয়ে গেছে, 5 5-এ 25 বন্ধুরা এখানে আমরা কেটে দিলাম। এরপরে 5 6-এ 30 কাটা হয়ে গেছে, 5 7-এ 35 বন্ধুরা এখানে কেটে দিলাম, 5 8-এ 40 কাটা হয়ে গেছে, 5 9 45 বন্ধুরা 3 এর গুণিতক এবং 5 এর কাটা হয়ে গেছে, 5 10-এ 50 কাটা হয়ে গেছে, 5 11 55 কেটে দিলাম বন্ধুরা। এবারে 5 12 60, 60ও কাটা হয়ে গেছে বন্ধুরা, 5 13 65 কেটে দিলাম বন্ধুরা। এরপরে 5 13 65 পরে বন্ধুরা কি হয়, 5 14 70 কাটা হয়ে গেছে, 5 15 75 বন্ধুরা 3 এর গুণিতক 5 এর গুণিতক 75 কাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে 5 16 80 কাটা হয়ে গেছে, 5 17 85 বন্ধুরা আমি কেটে দিলাম। লক্ষ্য করো প্রতিটাই কিন্তু শেষে 5 আছে অথবা 0 আছে। তারপরে 5 18 90 কাটা হয়ে গেছে, 5 19-এ 95 বন্ধুরা কেটে দিলাম, আর 5 20-এ একেবারে 100 কাটা হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমরা এরপরে যাব হচ্ছে 6 বন্ধুরা। 6 যাব না, কারণ 6 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যাবে, মানে 6 এর গুণিতক অবশ্যই 2 এরও গুণিতক হবে এবং 3 এরও গুণিতক হবে। আমরা 2 এর এবং 3 এর গুণিতক ইতিমধ্যে কেটে দিয়েছি বন্ধুরা, তাই আমরা 6 এর কাছে আর যাচ্ছি না। এবার আমরা যাব 7। 7ও কিন্তু মৌলিক সংখ্যা বন্ধুরা, তোমরা এর আগেও দেখেছিলে, কারণ 7 কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে বন্ধুরা 7 এর যে বড় 7 এর গুণিতকগুলো আমরা বের করি। 7 1-এ 7, 7 আমরা নিব না বন্ধুরা। 7 2 7 এর যে বড় গুণিতক 7 এর, 7 2 14 বন্ধুরা, আমরা 14 ইতিমধ্যে কাটা হয়ে গেছে, 3 7-এ 21 এটাও কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপরে 4 7-এ 28 বন্ধুরা এটাও কাটা হয়ে গেছে। তারপরে 5 7-এ 35 এটাও কাটা হয়ে গেছে বন্ধুরা। তারপরে কি হয়, 6 7-এ 42 এটাও কাটা হয়ে গেছে, 7 7-এ 49 এই যে বন্ধুরা কেটে দিলাম, 7 8-এ 56 এটা কাটা হয়ে গেছে বন্ধুরা আগে জোড় সংখ্যা, 7 9 63 এটাও কাটা হয়ে গেছে বন্ধুরা। তারপরে 7 10-এ 70 এটাও কাটা হয়ে গেছে। তারপরে বন্ধুরা কি থাকে, 7 10-এ 70, 7 11 77, তাহলে বন্ধুরা 77 আমরা কেটে দিলাম। এরপরে 7 12 84 কাটা হয়ে গেছে, 7 13 বন্ধুরা কত 91 বন্ধুরা এখানে আমরা 91টা কেটে দিলাম, আর 7 14 98, তাহলে বন্ধুরা 98 ইতিমধ্যে কাটা হয়ে গিয়েছে। এবারে বন্ধুরা আমরা লক্ষ্য করি আমাদের কোন কোন সংখ্যাগুলো রয়ে গেল। এখন বন্ধুরা আমরা 8 কেন যাচ্ছি না, কারণ 8 এর গুণিতক অবশ্যই 2 এর গুণিতক হবে, তাহলে আমরা 8 কে নেব না। আর 8টা তো এমনিতেই যৌগিক সংখ্যা, আমরা শুধু মৌলিক সংখ্যার গুণিতক বের করলে আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়ে যাব বন্ধুরা, এই যৌগিক সংখ্যা পেয়ে যাব। অতএব যেগুলো বাকি থাকবে সেগুলো হবে মৌলিক সংখ্যা। তাহলে দেখি বন্ধুরা, এখানে 2 3 5 7 এখানে 4টি পেলাম। এখানে দেখো বন্ধুরা, এবারে লক্ষ্য করো ভালো মতো বন্ধুরা, আরো এই যে এটা মৌলিক সংখ্যা 11। এরপরে বন্ধুরা থাকলো কত 13,
এরপরে বন্ধুরা 17, এরপরে 19, তাই না বন্ধুরা? এরপরে এখানে বাকি থাকছে কত? 23 এবং বন্ধুরা বাকি রয়েছে 29। দেখো বন্ধুরা ভালো মতো লক্ষ্য করো। এরপরে রয়েছে বন্ধুরা 31, এখানে কত আর রয়েছে? আর একটি রয়েছে 37, এইখানে 37। এরপরে বন্ধুরা এখানে রয়েছে 41, 43 এবং 47। এরপরে বন্ধুরা এখানে রয়েছে 53 আর 59, দুটি রয়েছে বন্ধুরা এখানে। এরপরে রয়েছে বন্ধুরা দেখো 61 আর রয়েছে বন্ধুরা এখানে শুধুমাত্র 67। তাহলে বন্ধুরা এখানে রয়েছে 71, 73 এবং 79। দেখতেছো বন্ধুরা? ভালো মতো একটু মন দিয়ে দেখো। এরপরে এখানে রয়েছে 83 এবং 89। আর সর্বশেষ শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে রয়েছে একটি মাত্র 97। তাহলে বন্ধুরা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বৃত্ত দিয়েছি। তাহলে এখন আমরা এগুলো লিখব। 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে বন্ধুরা দেখো এখানে 2 3 5 7, 2 3 5 7। এই লাইনে আছে 11 13 17 19, 11 13 17 19। এরপরে বন্ধুরা 23 এবং 29, 23 29। এখানে বন্ধুরা দেখো 31 আর কত রয়েছে? 37। তাহলে 31 37। এখানে বন্ধুরা 41 43 47, 41 43 এবং 47। এরপরে বন্ধুরা এখানে রয়েছে 53 এবং 59, 53 59। এরপরে এখানে 61 আর কত বন্ধুরা? 67, 61 আর 67। এরপরে রয়েছে বন্ধুরা 71 73 79, 71 73 79। এরপরে বন্ধুরা এখানে রয়েছে 83 আর 89, 83 আর কত বন্ধুরা? 89। আর সর্বশেষে 97। দেখো বন্ধুরা তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা হিসাব করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে বন্ধুরা 1 থেকে 100 পর্যন্ত আমরা পেয়েছি কয়টি মৌলিক সংখ্যা? 25টি। এই যে বন্ধুরা এই 25টি মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার ভিতরে রয়েছে। তোমরা অবশ্যই লিখে নিয়েছো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা এই 25টি মৌলিক সংখ্যা আমরা এই গুণিতক বা মৌলিক সংখ্যা গুণিতক করে আমরা গুণ করে করে আমরা যৌগিক সংখ্যাগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো রইল সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন বন্ধুরা জিজ্ঞেস করতে পারো, তোমরা বলতে পারো যে 11 এটা আমরা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি যে এটা মৌলিক সংখ্যা কিনা? আমরা সংজ্ঞায় বলেছিলাম যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না। দেখো 11 চিন্তা করো, 11 কে 1 দিয়ে এবং 11 দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তোমরা যারা লেখোনি তোমরা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। এখন তোমরা বন্ধুরা জিজ্ঞেস করতে পারো যে আমরা মৌলিক সংখ্যা শিখবোটা কেন? কি প্রয়োজন আমাদের মৌলিক সংখ্যা শেখার? অবশ্যই প্রয়োজন আছে শিক্ষার্থী বন্ধুরা। দেখো যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করা যায়, অর্থাৎ আমরা যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি, তাই না বন্ধুরা? আমরা এখন উদাহরণ দিয়ে পরীক্ষা করে অবশ্যই এটা দেখব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম। তোমরা ইতিমধ্যে শিখে গেলে মৌলিক সংখ্যা কিভাবে বের করতে হয় 1 থেকে
100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করা শিখে গেলাম বন্ধুরা। তোমরা অবশ্যই পারবে, এখন খুব সহজেই পারবে, আমি আশা করি তোমরা খুব সহজেই পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কি বলেছি আমরা? যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণনীয়কে বিভক্ত করতে পারি। আরেকভাবে বলা যায় যে মৌলিক সংখ্যার গুণ দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা হয়। আমরা ছকে দেখলাম যে মৌলিক সংখ্যা গুণ করে করে আমরা যৌগিক সংখ্যা পেয়েছি। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা মৌলিক সংখ্যা কেন শিখতে হবে। একটা উদাহরণ দেখো বন্ধুরা, তার আগে তোমরা লিখে নাও, মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। ঠিক আছে বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? এখন দেখো, আমরা যদি যৌগিক সংখ্যাগুলো লিখি তাহলে তোমরা আগে দেখো তোমরা শিখে গেছো 2, 3, 5, 7, এগুলো কি বন্ধুরা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে আমি যৌগিক সংখ্যাগুলো যদি বিশ্লেষণ করি সবসময় কি পাওয়া যাবে বন্ধুরা? মৌলিক সংখ্যা পাওয়া যাবে। দেখো তোমরা, আমি যদি 4 লিখি, 4 সমান কি লিখতে পারি? 2 গুণ 2, তার মানে 2 মৌলিক সংখ্যা, 2টি মৌলিক সংখ্যা আমরা পেলাম। এরপরে বন্ধুরা যদি আমি 12 নেই, দেখো 12 কে আমরা কিভাবে বন্ধুরা করতে পারি? 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 4, 3 4 12। দেখো বন্ধুরা, এখানে 2 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। এরপর যদি বন্ধুরা আমরা নেই 42, এটা বড় নেই, এখানে 2 গুণ 3, 3 গুণ 6, 6 7 42। বন্ধুরা 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা এবং 7 মৌলিক সংখ্যা। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। এবারে বন্ধুরা আমরা একটি পরীক্ষায় যাব, দেখো দেখি তোমরা। তাহলে বন্ধুরা এখানে বুঝতে পারলে মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি। তাহলে মিশিয়ে দিলাম বন্ধুরা এটা। এবারে শিক্ষার্থী বন্ধুরা, বইয়ে কয়েকটি শূন্য স্থান দিয়েছে, দেখি তোমরা পারো কিনা। দেখি এই ফাঁকা ঘরগুলোতে কোন কোন সংখ্যা বলবে, তোমরা করতে পারো কিনা। আমি বেশি না বন্ধুরা, এখানে 2টি দিচ্ছি তোমাদের জন্য। 18, তাহলে বন্ধুরা এই যে 6, এটা হচ্ছে কি বন্ধুরা? এটা যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার মাধ্যমে যৌগিক সংখ্যা কি হয়? গঠিত হয়। তাহলে বন্ধুরা এখানে আমরা কি লিখতে পারি বলো দেখি? তোমরা মনে হয় খাতায় লিখেছো এবং পড়ে ফেলেছো বন্ধুরা, তাই না? এখন একটু মিলিয়ে নাও তাহলে। কি বন্ধুরা করেছো? আচ্ছা দেখো দেখি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 গুণ 3। তাহলে বন্ধুরা দেখো, দুটি মৌলিক সংখ্যা মিলে গুণ করে হলো যৌগিক সংখ্যা। তাহলে এখানে কি হতে হবে বন্ধুরা? প্রথমে কত নিবে? আমরা 2 নিলাম, 2, তারপরে 2 গুণ 4 নিব বন্ধুরা, না 2 3 নিব, 3 গুণে 6, 3 6 18, তাই না বন্ধুরা? দেখো 2 3 3, 2 3 গুণ 6, 3 6 18। তাহলে এই 18 কে বিশ্লেষণ করলেও আমরা কি পাচ্ছি বন্ধুরা? মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা বলা হচ্ছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি, তাই না বন্ধুরা? তো বন্ধুরা আমরা তাহলে আজকে কি শিখলাম একটু আমরা ক্লাসটি রিভিউ করি। প্রথমে আমরা দেখলাম যে গুণনীয়ক, এর আগে তোমরা শিখেছিলে, সেগুলো গুণনীয়কটা আমরা আবার একটু রিভিউ করলাম। সেই গুণনীয়কে দেখতে পেলাম যে আমাদের কিছু কিছু সংখ্যা মাত্র 2টি গুণনীয়ক থাকছে, এক এবং ওই সংখ্যা। তখন আমরা শিখে গেলাম যে এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা বন্ধুরা? মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলো এক এবং মৌলিক সংখ্যা নয়, সেগুলো পেলাম আমরা কি সংখ্যা? যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমরা কি করলাম? আমরা 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করা শিখে গেলাম, তাই না বন্ধুরা? কিভাবে শিখলাম তোমরা ভালো মতো দেখেছো। এরপরে বন্ধুরা আমরা জানলাম যে মৌলিক সংখ্যা কেন গুরুত্বপূর্ণ, আমরা মৌলিক সংখ্যা কেন শিখব। কারণ মৌলিক সংখ্যা হচ্ছে সকল সংখ্যার গঠনের মূল ভিত্তি। তোমরা এটা প্রমাণ পেয়েছো বন্ধুরা।
তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসে যে তোমরা যেগুলো শিখলে, এর উপরে বন্ধুরা আমি তোমাদের কয়েকটি যৌগিক সংখ্যা দিব। এই যৌগিক সংখ্যাগুলো তোমরা বাড়িতে মৌলিক সংখ্যাতে বিশ্লেষণ করে বা বিভক্ত করে তোমরা এটি মিলাবে, এবং মিলার পরে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা লিখে নাও তোমাদের বাড়ির কাজ। বন্ধুরা লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজ। তাহলে বন্ধুরা আমরা 4টি বাড়ির কাজ দিব। দেখো, এগুলো তোমরা কি করবে? মৌলিক সংখ্যায় বিভক্ত করে বিশ্লেষণ করবে। একটি দেখো 16, একটি দেই তোমাদের 20 দি বন্ধুরা, আরেকটি দেই কত বন্ধুরা 24 দিলাম, আরেকটি দিলাম বন্ধুরা 36। বন্ধুরা এগুলো তোমরা কিভাবে করবে? এগুলো তোমরা এইভাবে ঘর করে করবে। ঠিক আছে বন্ধুরা? আর বাকি ঘরগুলো বন্ধুরা আমি তোমাদের লিখে দিলাম না, তোমরা এইভাবে তৈরি করে সংখ্যাগুলো, এই যৌগিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করবে এবং আমাকে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা? আশা করি তোমাদের আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই নিয়মিতভাবে আমার ক্লাস দেখবে। তোমরা এই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই খুব ভালোভাবে করবে। তোমরা ভালো থাকবে, সুখী থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের মতো তোমাদের তারেক স্যার বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।